এক নর্মাল চায়ের দোকানে গিয়ে যে এমন চা খেতে পাবো কখনো ভাবতেই পারিনি। চায়ের দোকানে গিয়ে চা যখন অর্ডার দিলাম দেখলাম কড়াইয়ের মধ্যে এক গাদা বরফ ঢেলে দিলেন, বড় বড় বরফের চায়। আমি বললাম আরে দাদা বরফ ঢালছেন কেন? বলছে দাঁড়াও এখনই তো আমাদের চায়ের প্রসেসটা শুরু হলো। বরফটা যখন গলে গেল আর জলটা যখন হালকা ফুটতে শুরু করলো তখন ওখানে দিয়ে দিল আমুলের গুঁড়ো দুধ, আর আমুলের গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে এটাকে নাড়তে থাকলো। আর দেখছি দুধগুলো ঠিক এইভাবেই দানা পাকিয়ে গেছিল। আমি বললাম আচ্ছা দাদা দুধগুলো তো দানা পাকিয়ে গেল, এটা যখন ছাঁকতে যাবেন তখন তো অসুবিধা হবে। বলছে একদম টেনশন করো না, এগুলো কিছুই থাকবে না, সব দেখবে একদম জল হয়ে গেছে। যখন ওটা ফুটে উঠবে তখন একদম বরফ ঠান্ডা জল একদম কাপ মেপে দিতে হবে। তো আমি এখানে 1 কাপ দিয়ে দিলাম, উনি যতটা তৈরি করবেন দোকানে ততটা দিয়েছিলেন। এরপরে ওটা যখন ফুটে উঠলো দেখছি কোনো দুধ একদমই কিন্তু নেই, দানা দানা পাকিয়ে নেই। এরপর উনি ওখানে চিনি অ্যাড করে দিলেন, বললেন 1 কাপ চায়ের জন্য 1 কাপ চিনি লাগবে। এরপরে 2-3টে বলক আসার পরেই হঠাৎ করে চা পাতা দিয়ে দিলেন। আমি বললাম দাদা এটা কি কোনো স্পেশাল চা নাকি এটা কি আইস টি বানাচ্ছেন? বলছে আইস টি যদি বানাতাম তাহলে তো আইসটা চা বানানোর শেষে কাপের মধ্যে দিয়ে দিতাম। আমি বললাম তাহলে এটা কি চা হচ্ছে? বলছে এটা আমার দোকানের স্পেশাল চা হচ্ছে, যেটা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। আমি বললাম হ্যাঁ সত্যিই তো আপনার দোকানে প্রচুর ভিড়। আর সত্যি কথা বলতে দোকানটা এত পরিমাণে ভিড় ছিল যে আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারপর চা খেতে হলো। আগের ভিডিওতে কমেন্টস করেছিল ত্রিপুরা থেকে বৈশাখী, বাংলাদেশ থেকে ফারিয়া, মালদা থেকে এক চিলতে রোদ, নদিয়া থেকে রিয়া। আর তোমরা পৃথিবীর কোন কোণা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্টস করে জানাবে। এরপরে চা পাতা দেওয়ার পরে ঠিক উনি 5 থেকে 7 মিনিট চাটাকে ফোটালেন আর তারপর চাটাকে নামিয়ে নিলেন। আনলাম ঠিক আছে। আর চাটা এতটাই গাঢ় হয়েছিল যে ওনার বড় ছাঁকনিতেও চাটা কিন্তু আটকে যাচ্ছিল। এরপরে উনি কফি এর মধ্যে অ্যাড করলেন। আমি বললাম কফি কেন অ্যাড করলেন? অলরেডি তো চা দিয়েছেন। বলছে এটাতেই তো টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আমি বললাম বাহ। আর এই চাটার দাম নিয়েছিল 35 টাকা। এরপরে দেখলাম যে দিয়ে দিল একদম যেটাকে বলে চকলেট সিরাপ, এই কোম্পানির চকলেট সিরাপ দিয়েছিল। তো এইটা তো অ্যাভেলেবেল, বললো যে সবসময় এটা পাওয়া যায় দোকানে। আর এটাই হচ্ছে আমার দোকানের স্পেশালিটি চা, যেটা খাওয়ার জন্য এই আধ ঘন্টা 1.5 ঘন্টা তোমাকে লাইনে দাঁড়াতে হলো। আমি বললাম বা এবারে তো ট্রাই করে দেখতেই হয়। বললো এই চকলেট কফি চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আমার এই দোকানে আসে। তো আমি খেয়ে দেখলাম বা এখানে একটা চকলেটের ফ্লেভার রয়েছে, তার সঙ্গে একটা কড়া কফির ফ্লেভার রয়েছে, তার সঙ্গে একটা চায়ের ফ্লেভার রয়েছে, কি যে সুন্দর লাগছিল বলার মতো না। তো ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।